অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে আপনার যে ৩ দিনের যে একটা প্র্যাকটিস আপনার টেস্ট ম্যাচ হয়েছে সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানদের ভয়াবহ বিপর্যয়। আপনার ছোট টিমের সাথে লো প্লেয়ারদের সাথে যাদেরকে কেউ চিনেই না ভালো করে এরকম আপনার প্লেয়ারদের সাথে বাংলাদেশ যে টেস্টে আপনার প্র্যাকটিস ম্যাচে আপনার বাংলাদেশের মেইন প্লেয়ারগুলা এরকমটা খেলবে এটা একদম আনএক্সপেক্টেড। এটা কেউ কল্পনা করেনি যে বাংলাদেশ আপনার টেস্ট মানে ৩ দিনের যে টেস্টটা সেটা বাংলাদেশ হারবে। এটা একদম আনএক্সপেক্টেড। দেখেন এরকম একটা অবস্থা হয়েছে আপনার মেহেদী হাসান মিরাজ ছাড়া আপনার সেঞ্চুরি তো মেহেদী হাসান মিরাজ করেছে আর একটা প্লেয়ার মানে হাফ সেঞ্চুরিও করতে পারেনি বাংলাদেশে। তো আপনি একবার চিন্তা করেন যেখানে নাজমুল শান্ত খেলেছে, মুশফিকুর রহিম খেলেছে, আপনার বড় বড় প্লেয়ার যারা রয়েছে সমুদ্র তারা সবাই খেলেছে, তানজিদ তামিম খেলেছে, একটা প্লেয়ারও আপনার 50 করতে পারেনি, 50 পর্যন্ত করতে পারেনি। আমার মনে হয় 30 রান পর্যন্ত কেউ করতে পারেনি। এই হচ্ছে বাংলাদেশের ব্যাটিং এর অবস্থা। তো আপনার যখন আপনি ফার্স্টে আপনি অস্ট্রেলিয়ার মেইন স্কোয়াডের এগেইনস্টে নামবেন লাইক আপনার প্যাট কামিন্স, জস হেজেলউড, আপনার মিচেল স্টার্ক, ওয়েবস্টার, এদের এগেইনস্টে যখন আপনি ব্যাটিংটা করবেন তখন আপনি কিভাবে খেলবেন? ছোট প্লেয়ারদেরই আপনারা খেলতে পারলেন না, তাহলে আপনি তাদের মেইন টিমের যে বলাররা খেলবে তাদের এগেইনস্টে আপনি কিভাবে খেলবেন আমাকে সেটা বলেন। ভয়াবহ ব্যাটিং বিপর্যয়, এটা খুবই আপনার হতাশাজনক। আপনার কোচ ফিল সিমন্স সে আপনার নিজে দোষ স্বীকার করেছে যে বাংলাদেশের ব্যাটিংটা আসলে একদমই ভালো হয়নি, খুবই বাজে লেভেলের ব্যাটিং হয়েছে, এটা কোচ নিজে স্বীকার করেছে। তো আপনার এখন আমাদের হচ্ছে এই ব্যাটিংটায় জায়গাটায় কাজ করা দরকার। আর কত কাজ করব, কত কাজ করবে বাংলাদেশ ক্রিকেট? এই শুরু থেকে কাজ করতেই আছে, বাংলাদেশের ব্যাটিংটা ঠিক হচ্ছে না। হয়তো আজকে আমরা ম্যাচ জিতে যাচ্ছি, পরবর্তীতে আবার দেখা যায় 2-3 সিরিজে আমাদের এরকম সমস্যা। হ্যাঁ, অস্ট্রেলিয়ার মাটিতে আপনার একটু চ্যালেঞ্জিং, কারণ বাংলাদেশ আপনার এই কন্ডিশনে খেলে একদমই অভ্যস্ত না। তো এই কারণে হচ্ছে বাংলাদেশের যে ব্যাটিং বিপর্যয়টা আরো ভালো করে দেখা গিয়েছে, কারণ আপনি নতুন একটা কন্ডিশনে গিয়েছেন, যে কন্ডিশনে আপনি সবসময় খেলতে পারেন না। আবার এই কন্ডিশনটা আপনার একদম আপনার পেস মানে পেসারদের জন্য না, এটা আপনার স্পিনারদেরকেও ভালো প্রেফার করে এই আপনার কন্ডিশনটা। আপনারা কি মনে করছেন বাংলাদেশ টিম আপনার কেমন করবে? অস্ট্রেলিয়ার সাথে ফার্স্ট ম্যাচ আর জিতবে কি হারবে? বাংলাদেশের ব্যাটসম্যানরা কি আপনার ঘুরে দাঁড়াতে পারবে কিনা? আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।